ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে লিংক করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে voterseci.gov.in এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে চলে আসার পর ডান দিকে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, লগ ইন এবং সাইন আপ। আপনি যদি আগে থেকেই এই পোর্টালে সাইন আপ করে থাকেন তাহলে আপনাকে লগ ইন করতে হবে, এবং আপনি যদি এই ওয়েবসাইটে প্রথম আসেন, আগে থেকে কোনো দিন সাইন আপ করেননি, তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। আমি এবার প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করলাম, যেহেতু আমি এর আগে এই পোর্টালে আসেনি। তার জন্য প্রথমে আপনাকে কি দিতে হবে? মোবাইল নম্বর। আমি এবার এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মোবাইল নম্বর, ইমেল এবং ক্যাপচা কোড সবগুলো দেওয়া হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ। আপনাকে এবার এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আর একটি অপশান চলে আসবে, যেখানে আপনার প্রথমে নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আমি এবার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আমার এখানে নাম দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেন্ড ওটিপি। আমি এবার এই ওটিপি অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওটিপি চলে গেছে মোবাইল নম্বরে এবং ওটিপি চলে আসবে ইমেলে। দুই জায়গায় ওটিপি চলে আসবে, দুই জায়গায় ওটিপি। আমি এবার এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মোবাইল নম্বরে যে ওটিপিটা এসেছিলো সেটা দিয়ে দিলাম। তারপরে ইমেলে যে ওটিপিটা এসেছিলো সেটাও দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই। আপনাকে এবার এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে এবার লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এবার আমি চলে আসলাম লগ ইন অপশানে। আমি এবার এখানে মোবাইল নম্বর দিয়ে দিব, তারপর ক্যাপচা কোড দেবো। ঠিক আছে, প্রথমে আমাকে সাইন আপ করতে হলো এবং সাইন আপ যেই কমপ্লিট হয়ে যাবে এবার আপনাকে লগ ইন করতে হবে। আমি এবার এখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবো। আমার এখানে মোবাইল নম্বর দেওয়া হয়ে গেল, তারপরে ক্যাপচা কোডটাও দেওয়া হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রিকোয়েস্ট ওটিপি। আপনাকে এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে, তারপর এখানে ওটিপিটা পুট করে দিতে হবে। আমার এখানে ওটিপি দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই অ্যান্ড লগ ইন। আমি এবার এই ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব। দেখতে পেলেন নাম চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে নাম, যার নামে আমি এটা লগ ইন করলাম তার নাম চলে এসেছে এবং তার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম 8 আছে। আপনি যদি আপনার মোবাইল নম্বরটা এখানে অ্যাড করতে চান তাহলে আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তার জন্য আমি ফর্ম 8 দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করব। তারপরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি নিজের জন্য চাইছেন না অন্যজনের চাইছেন? আপনি যদি নিজের জন্য করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন, এবং আপনি যদি অন্য কারো করতে চান তাহলে আদার ইলেক্টর ক্লিক করবেন। যেহেতু আমি নিজেরটা করছি তার জন্য আমি সেলফ অপশানে ক্লিক করব। তারপরে দিতে হবে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা। আমার এখানে ভোটার কার্ডের নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট। আপনাকে এবার এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নাম চলে আসলো এখানে এবং বাবার নাম অটোমেটিক চলে আসলো। দেখতে পাচ্ছেন পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ওকে। আপনাকে এবার আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করতে চাইছেন? শিফটিং করতে চাইছেন, না কারেকশন করতে চাইছেন, না আপনার যে ভোটার কার্ডটা আছে সেটা কারেকশন করতে চাইছেন, রিপ্লেস করতে চাইছেন, কি করতে চাইছেন? যেহেতু আমি এই মোবাইল নম্বর অ্যাড করতে চাইছি তার জন্য যে দ্বিতীয় ঘরটা আছে কারেকশন করব এক্সিস্টিং ইলেকটোরাল রোল। যেহেতু আমার ভোটার কার্ডটা আছে, মোবাইল নম্বরটা অ্যাড করব, তার জন্য দ্বিতীয় অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ওকে অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপরে নেক্সট চলে আসতে হবে। এবার এখানে আপনাকে ক্লিক করতে হবে আধার কার্ডে। এবার এখানে আপনাকে আধার কার্ড নম্বরটা দিয়ে দিতে হবে। আমি এবার আধার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। আমার এখানে আধার কার্ডের নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপরে বলছে মোবাইল নম্বর, আপনি নিজের মোবাইল নম্বর দেবেন না বাবা মায়ের মোবাইল নম্বর দেবেন? তো নিজের মোবাইল নম্বর যেহেতু, তো আমি এখানে সেলফ ক্লিক করব। এবার এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবো। আমার এখানে মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেক্সট। এবার আমি নেক্সট অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এবার বলছে আপনি এখানে কি চেঞ্জ করতে চাইছেন? অ্যাপ্লিকেশন ফর কারেকশন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। আপনার কাছে ভোটার কার্ড আছে, এই ভোটার কার্ডের আপনি কি পরিবর্তন করতে চাইছেন? নাম, নাকি জেন্ডার, না ডেট অফ বার্থ, না রিলেশন টাইপ, না রিলেটিভের নাম, কি পরিবর্তন করতে চাইছেন? তো আমি এখানে মোবাইল নম্বরটা পরিবর্তন করতে চাইছি। তার জন্য মোবাইল নম্বর অপশানে ক্লিক করব এবং আমি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবো।
আমার এখানে মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপর আমি এবার নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করা হয়ে গেল। তারপরে প্লেস চাইছে, আমি জায়গার নামটা দিয়ে দিব। আমার এখানে জায়গার নাম দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। আপনাকে এবার এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোড দেখাচ্ছে। আপনাকে এবার এই ক্যাপচা এখানে দিতে হবে। আমার ক্যাপচা দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেন্ড ওটিপি, এবং নিচে যে মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে ওটিপি যাবে। আমি এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। ক্যাপচা ইনভ্যালিড বলছে, আমি আবার দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওটিপি চলে গেল। আমি এবার ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ওটিপি দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। আপনাকে এবার এই প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে, ফর্মটা চলে আসবে। ফর্মের সমস্ত জিনিস দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, আপনি কি পরিবর্তন করতে দিয়েছেন মোবাইল নম্বর, এবং মোবাইল নম্বরটা এখানে দেখতে পাবেন। ব্যাস সব কিছু হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ই সাইন অ্যান্ড সাবমিট বলে অপশান আছে। আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? ইয়েস, সাবমিট করে দিলাম ফর্ম। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে দিতে হবে আধার কার্ডের নম্বর। আমি এবার এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট ওটিপি। আপনাকে এবার এই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বরে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সে মোবাইল নম্বরে ওটিপিটা চলে যাবে। তারপর আপনাকে এই ওটিপিটা এখানে দিতে হবে। আমি এবার ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ওটিপি দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাবমিট। আপনাকে এবার এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেয়ে গেলাম, এবং অ্যাকনলেজমেন্ট স্লিপের যে নম্বরটা আছে সেটা পেয়ে গেলাম। এবং তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। আপনাকে এবার এই ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে নম্বরটা আছে এই নম্বরটা আপনারা ছবি তুলেও রেখে দিতে পারেন। এভাবে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনারা এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশান আছে। আমি এবার এই ওকে অপশানে ক্লিক করব। ব্যাস ওকে অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেল। এভাবে কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।